ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষার সামনে টার্গেট রেখে আমরা ভালো করে প্র্যাকটিস করব, আর তার জন্য টেস্ট পেপারের কোনো বিকল্প নেই। আজকে আমাদের বিষয় ডাব্লিউবিএইচএ মাধ্যমিক টেস্ট পেপার 2022 নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট থেকে শূন্যস্থান এবং সপ্তম যাতে সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 2-এর একে আছে যে এ ও বি যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে 75 টাকা ক্ষতি হলে এর ক্ষতির পরিমাণ হবে ড্যাশ টাকা। তাহলে কি লিখব যে এ ও বি এর মূলধনের অনুপাত দেখো অংশীদারি কারবারে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি আমাদের প্রথমে মূলধন অনুপাত বের করে নিতে হয়। এক্ষেত্রে মূলধনের অনুপাত কি লিখবো আমরা যে 1500:1000। তাহলে কি যে 1500 কত 1000। তাহলে দেখো আমরা যদি কে 500 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো আমরা যে 3 পাবো। আর কি 3 কত আসবে 2 আসবে। আর কি বলা আছে যে মোট ক্ষতি হচ্ছে কত 75 টাকা। তাহলে লিখবো যে মোট ক্ষতি ইকুয়াল টু কত 75 টাকা। আর আমাদের জানতে চেয়েছে যে এর ক্ষতির পরিমাণ। তাহলে কি লিখবো যে এ এর ক্ষতির পরিমাণ। তাহলে এর ক্ষতির পরিমাণ ইকুয়াল টু কি যে মোট ক্ষতি ইন্টু কি আনুপাতিক ভাগের কত পাচ্ছি আমরা 3/5 টাকা। তাহলে আমরা যদি 75কে 5 দিয়ে কাটি তাহলে কত পাবো 15। তাহলে 15 × 3 কত যে 45 টাকা। তাহলে আমাদের একের শূন্যস্থানে কি আসবে 45 আসবে। আমাদের দুইটা জানতে চেয়েছে যে x² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্যোন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a + c এর মান কত। তাহলে আমরা কি লিখব যে ধরি একটি বীজ ইকুয়াল টু আলফা। তাহলে কি লিখব সুতরাং অন্য বীজ কি হবে এর অন্যোন্যক হবে এবং কি যে বিপরীত চিহ্নযুক্ত। তাহলে কি লিখব যে 1 - 1/α হবে। তাহলে আমরা কি করতে পারি যে বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি। তাহলে বীজদ্বয়ের গুণফল কি আলফা ইন্টু কি -1/α ইকুয়াল টু কি হবে আমাদের যে c/a হবে। তাহলে দেখো আলফা কেটে যাচ্ছে। তাহলে কি আমি যদি এভাবে লিখি তাহলে -α × 1/α ইকুয়াল টু কত আমাদের যে c/a। আলফা কেটে গেলে থাকে -1 ইকুয়াল টু কি যে c/a। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি কি পাচ্ছি দেখো তাহলে -a ইকুয়াল টু কি c। তাহলে এটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি ঘুরিয়ে দিয়ে লিখতে পারি যে বা c ইকুয়াল টু -a। তাহলে বা এটা এই পাশে আসলে প্লাস তাহলে c + a ইকুয়াল টু 0 বা a + c ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে a + c ইকুয়াল টু 0 বসবে। এটা দিয়েছে যে x + 2 ও x - 3 এর মধ্য সমানুপাতি হচ্ছে x। তাহলে x এর মান কত। তাহলে আমরা জানি কি যে তিনটে যদি সংখ্যা থাকে a b ধরো c তাহলে কি করি আমরা a/b = b/c হয়। তাহলে কি আসবে যে x + 2/x ইকুয়াল টু কি আসবে যে x/x - 3। তাহলে এবার কি করব আমরা কোনাকুনি গুণ করে দেব। তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি যে x + 2 × x - 3 ইকুয়াল টু কি x²। তাহলে কি পাচ্ছি এবার যদি এটাকে ভেঙে দিই তাহলে পাবো আমরা যে x² - 3x + 2x - 6 ইকুয়াল টু কি x²। তাহলে কি লিখবো যে বা x² প্লাসে মাইনাসে কি হয় -x -6 আর x² বাদ দিকে এসে কি মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এই যে x² এবং এই x² কি কেটে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি যে বা -x ইকুয়াল টু কি 6। তাহলে বা x ইকুয়াল টু -6। তাহলে আমাদের 3 শূন্যস্থানে কি বসবে যে -6। আমাদের 4টা বলা আছে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখা দুটিকে বৃত্তের ছেদক বলা হয় বা জ্যা বলা হয়। তাহলে কি লিখব ছেদক বা জ্যা। 5টা দেওয়া আছে যে একটি চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হয় সমবৃত্তস্থ হয়।
বৃত্তস্থ। আমাদের 6টা বলা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। আচ্ছা, তাহলে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই তাহলে কি পাচ্ছি যে এ বিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, তাহলে এটা আসবে বি বিন্দু। এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তনের ফলে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়, তার ব্যাসার্ধ কত হবে? দেখো, তাহলে এবিকে যদি অক্ষ ধরি তাহলে কি আসবে, এই যে বিসি যে ব্যাসার্ধ, এটাকে নিয়ে কি আমরা শঙ্কু অঙ্কন করি যদি, তাহলে কি পাবো, ওটা দেখতে এরকম পাবো, শঙ্কুটা এরকম পাবো। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কি আসবে, যে বিসি আসবে আমাদের ব্যাসার্ধ, যেহেতু আমরা এবিকে অক্ষ ধরছি, অর্থাৎ এবি হয়ে গেল উচ্চতা, তির্যক উচ্চতা হয়ে গেল এসি, এবং বিসি হয়ে গেল কি আমাদের যে ভূমির ব্যাসার্ধ। এটা দেওয়া আছে যে সুদের হার পরিবর্তনশীল। দেখো, এটা সত্য। আমরা সাধারণত যে সরল সুদের হিসেব করি এক্ষেত্রে খুব কম টাকার হিসেব করা হয়, তো এক্ষেত্রে কি হয় যে সুদের হার একই থাকে, কিন্তু যখন হিউজ ট্রানজ্যাকশন হয়, যেমন ক্রেডিটের ক্ষেত্রে কিংবা মর্টগেজ যে লোনগুলো থাকে, সেক্ষেত্রে কি হয় যে আমাদের যে সুদের হারটা কি পরিবর্তনশীল হয়। তাহলে এটা কি পাবো, আমরা সত্য পাবো। 3-এর 2টা দিয়েছে যে বার্ষিক 7.3% সরল সুদে 1000 টাকার একদিনের সুদ 20 পয়সা। তাহলে আমরা কি লিখে নেব যে আসল পি ইকুয়াল টু কত, 1000 টাকা। আমাদের সুদের হার কি দিয়েছে, সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে যে 7.3%। আর কি দিয়েছে, সময় দিয়েছে কি টি ইকুয়াল টু 1 দিন, কিন্তু এটাকে কি করবো, আমরা বছরে নেব, অর্থাৎ 365 দিয়ে ডিভাইড করব, তাহলে কি আসবে 1/365 বছর। তাহলে আমরা কি লিখতে পারি যে মোট সুদ আই ইকুয়াল টু কি হয় যে পি আর টি বাই 100, তাহলে লিখবো যে পি আর টি বাই 100। তাহলে পির মান কত, 1000, আর এর মান কত 7.3, টাইম কত আছে যে 1/365, আর নিচে কত আছে 100। তাহলে দেখো আমরা কি কি পাচ্ছি, এবার এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখবো। তাহলে কি আছে 1 2 1000 ইন্টু কত 7.3 ইন্টু 1 বাই কি পাচ্ছি 100 ইন্টু কত 365। এবার দেখো এই পয়েন্টটা তুলে নিচে কত আনতে পারি, আমি একটা 10 আনতে পারি। তাহলে আমাদের কি কি কেটে যাচ্ছে, একটা জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো। তাহলে পরে থাকছে কি, উপরে 73 পরে থাকছে আর নিচে 365। এবার 73 দিয়ে যদি কাটি তাহলে উপরে যাচ্ছে কত 1, আর নিচে কত যাচ্ছে আমাদের যে 5 যাচ্ছে, অর্থাৎ 1/5 কি টাকা। তাহলে 1/5 টাকা মানে কত, 20 পয়সা। তাহলে কত কি লিখবো যে 20 পয়সা। তাহলে আমরা দুইটা কি পাচ্ছি, সত্য পাচ্ছি। এটা বলা আছে যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মধ্য সমানুপাতি হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা যদি মধ্য সমানুপাতিকে কে ধরে নেব, তাহলে কি লিখবো যে মধ্য সমানুপাতি ইকুয়াল টু কে, সাইডে কি লিখবো যে কে নট ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই কে ইকুয়াল টু কে বাই কি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে যে কোনাকুনি গুণ করি আমরা কি পাচ্ছি যে কে স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো আমরা কি লিখবো যে বা কে ইকুয়াল টু কি যে রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থেকে একটা এক্স মাইনাস ওয়াই বাইরে আসবে এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থেকে একটা এক্স প্লাস ওয়াই বাইরে আসবে, অর্থাৎ কি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা তিনেরটা কি পাচ্ছি, আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি আমরা কি যে মিথ্যা। আমাদের চারেরটা দেওয়া আছে 2x² + 7x + 3 = 0,
এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অবাস্তব। তাহলে আমরা কোনো সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে কি নিরূপক বের করি। তাহলে কি লিখব? সুতরাং নিরূপক ইকুয়াল টু কি আসবে আমাদের, যে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে বির ভ্যালু কত 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত 2, সির ভ্যালু কত 3, তাহলে কি পাচ্ছি আমরা যে 49 মাইনাস 4 দুগুণে 8 3 8 24, তাহলে কত আসবে এটা 25। তাহলে আমরা লিখতে পারি যে নিরূপক কি গ্রেটার দ্যান 0, আর নিরূপক যখন গ্রেটার দ্যান 0 আসে তখন কি হয় বীজদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে কি লিখব যে সুতরাং বীজদ্বয় বাস্তব ও অসমান। আর আমাদের বলা আছে কি যে বীজদ্বয় অবাস্তব হবে, তাহলে এটা কি পাচ্ছি আমরা, এটাও মিথ্যা পাচ্ছি। এর পাশেটা দেওয়া আছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণগুলি কি স্থূলকোণ, তাহলে এটা কি পাচ্ছি আমরা, সত্য পাচ্ছি। আমাদের 6টা দেওয়া আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই থাকে। তাহলে আমরা লিখে নেব, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে আর ও এইচ একক। তাহলে কি লিখব, শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তন ইকুয়াল টু কি লিখতে পারি যে 1/3 পাই আর স্কোয়ার ইজ ঘন একক। যে নতুন উচ্চতা ইকুয়াল টু কি, যে উচ্চতা করা হয়েছে কি যে দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2h একক। তাহলে নতুন ব্যাসার্ধ ইকুয়াল টু কি পাচ্ছে যে অর্ধেক, তাহলে কত r/2 একক। তাহলে আমরা কি লিখব যে শঙ্কুর আয়তন, তাহলে কি শঙ্কুর আয়তন ইকুয়াল টু কি পাচ্ছি যে 1/3 পাই কি r/2 স্কোয়ার ইন্টু কত 2h কি ঘন একক। তাহলে কি পাচ্ছি যে 1/3 পাই r²/4 ইন্টু 2h, 2 দিয়ে 4কে কাটলে কত পাবো 2 পাবো। তাহলে কি পাচ্ছি আমরা যে 1/3 পাই r²h বাই কত 2 পাচ্ছি, অর্থাৎ লিখতে পারি যে 1/6 পাই r²h। তাহলে কি হচ্ছে যে আগে যা আয়তন ছিল তার অর্ধেক হয়ে গেছে, তাহলে 6টা কি আসবে, এটাও মিথ্যে আসবে। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী